আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো অনেক দিন পর ছাদ বাগানে আসলাম। তো আসবো আসবো বলে আর আসা হচ্ছে না। সেরকমভাবে সময় সুযোগ কোনো কিছুই পাচ্ছিলাম না। তাই ভাবলাম যে আজই চলে আসি। তাই আমরা মা মেয়ে আসছিলাম ছাদের উপর। এসে দেখছিলাম যে মায়ের ছাদ বাগানে কি ফল ও সবজি হয়েছে। তো মাশাআল্লাহ এই গাছটাতে অনেকগুলো উচ্ছে হয়েছে। সেগুলি আমার মেয়ে আমার সাথে ধরে ধরে দেখছিল। তারও খুবই ভালো লাগছিল। এমনিতেও যখন একটা গাছ শখ করে লাগানো হয় আর সেটাতে যদি ফল ও সবজি উৎপন্ন হয় দেখতে খুবই ভালো লাগে। আর সেটা যদি নিজের হয় তাহলে তো কোনো কথাই নেই। তো এখানে মা বিভিন্ন ধরনের গাছই কিন্তু লাগিয়েছিল। তো এগুলো আগের গাছই ছিল, নতুনভাবে কোনো কিছু আর লাগানো হয়নি, যেহেতু মার আবার সেরকম সময় সুযোগও হয়নি। তো আগামীতে হয়তো বা নতুন কিছু লাগাবেন। এইখানে বেগুন গাছ, টক পাতা গাছ, সাথে বিভিন্ন ধরনের মরিচ গাছ ছিল, বরবটি গাছ। তো এখানে বৃষ্টি হওয়াতে ছাদে কিছু পানি জমেছিল। তো বেগুন গাছেও মাসাল্লাহ কিছুদিন আগে বেশ কিছু বেগুনই হয়েছিল। তো আমি বাসায় আসার পরে কিন্তু মা এই গাছ থেকে পেরে বেগুন রান্না করেছে। তো এখন গাছটা প্রায় খালি হয়ে গিয়েছে, তাই দেখতে এরকম শূন্য লাগছে। তো আরেকটা গাছে মানে দুই একটা ছিল। তো এখন বেগুনগুলো একদম শেষ পর্যায়ে। তারপরে সবুজে ঘেরা এই ছাদ বাগানটা দেখতে ভালোই লাগে। ছাদে যখন আসি আর মায়েরই শখের গাছগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো এই পাশটাতে ছিল কিছু মরিচ, একদম গাছ পাকা ছিল, তাই দেখতে ভালো লাগছিল, মানে সবুজের মাঝে লাল। আর এই গাছটাতেও কিছু মরিচ ছিল, আর এগুলো ছিল কালো মরিচ বা নীল মরিচ আমরা যেটা বলে থাকি। তো এখানে তুলসী পাতা গাছ থেকে শুরু করে তো বিভিন্ন ধরনের গাছ ছিল, টমেটো গাছ। তো সেগুলি আমি ঘুরে ঘুরে দেখছিলাম। তো এদিকে আমার মেয়ে তো মানে বারবার এই যে উচ্ছে গাছটার দিকে আসছিল, তার খুবই ভালো লাগছিল এগুলো ধরতে পেরে। তো এখানে কিন্তু বেশ কিছু ফল গাছও ছিল। তো এই যে এই পাশটাতেও আছে টক পাতা গাছ। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম, সাথে ধনিয়া পাতা গাছ, মানে বিভিন্ন ধরনের গাছ। তো মা নতুনভাবে এইখানে এই তো ডাঁটাগুলো আর কি, মানে কিছু বিচি ফেলেছিল, তো এই ডাঁটাগুলো হয়েছে। তো মা আবার এগুলো রান্নাও কিন্তু করেছে তুলে। তো সাথে মরিচের বিচিও ফেলেছিল, সেগুলিরই কিছু চারা হয়েছে। তো আমার মেয়ে আবার এগুলোকে বলতেছিল যে না, এগুলো ডাঁটা না, এগুলো গাছ। তো ওর কথা শুনে আমি হাসছিলাম। আর এই পাশটাতে যে আনার গাছটা নিজে নিজে হয়েছিল, এটার মধ্যেও কিন্তু বেশ কিছু ফুল এসেছে। তো দেখে ভালোই লাগছিল। তো জানি না কখন এটার মধ্যে ফল ধরবে। তো বেশ কিছুদিন ধরে ফুলগুলো এসে আবার ঝরে পড়ে যায়। তো আমাদের সবার খুবই শখ যে এটাতে যেন একটা হলেও আনার হয়। তো যেহেতু নিজে নিজে গাছটা হয়েছে, জানি না ফল ধরবে কি না। তো গাছটা বেশ ভালোই ছড়েছিল, মানে বড় হয়েছে। তো মা বলছিল যে এই গাছটাতে ফুল আসে ঠিকই, আবার ঝরে পড়ে যায়। তো এরকম যদি কারো হয়ে থাকে, মানে নিজের নিজে ফল গাছ হলে সেগুলোতে ফল ধরে কিনা সেটা আমার কোনো জানা নেই। তো আপনাদের যদি কারো এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো মা ইদানিং সেরকমভাবে আর গাছগুলোর যত্ন নিতে পারছে না। তো এমনিতেও মা তেমন কিছু যে আলাদা যে এক্সট্রা একটা কেয়ার করবে, সেই কেয়ারটা অবশ্যই করে না। তো সবজিগুলো কাটার পর যেগুলো মানে থাকে সেগুলি কিন্তু মা গাছের মধ্যে আর কি দিয়ে দেয়। তো এগুলো কিন্তু একটা সার, মানে দিলে খুবই ভালো গাছের জন্য, সেজন্যই আর কি মা দিয়ে রাখে। তো এখানে একটা কাক বসেছিল, দেখতে খুবই ভালো লাগছিল। আর পাখি দেখতে তো আমার খুবই ভালো লাগে। আমার ভয়েসের পাশাপাশি আপনারা পাখিদের কিচিরমিচির ডাকও শুনতে পারবেন। তো আমাদের গোলাপ ফুল গাছটাতে একটা ফুল ফুটেছিল। ফুল, পাখি, গাছপালা দেখতে আমার বরাবর সবসময় ভালো লাগে। তো কিছুদিন আগে কিন্তু এই আম গাছগুলোতে একদম আমে ভরা ছিল, তখন দেখতেও ভালো লাগছিল, এবং সবজি গাছগুলোতেও। এখন কিন্তু আমও নেই, তাছাড়া সবজিগুলোও নেই, তাই গাছগুলো একদম শূন্য হয়ে আছে। তাই একদমই খালি খালি মনে হচ্ছে। তো এখানেও ছিল কিছু বরবটি গাছ ও ধনিয়া পাতা গাছ। তো এগুলোর বিচিগুলো পেকে গিয়েছে, সেগুলি আমি ধরে দেখছিলাম। তো এগুলো পেকে যাওয়ার পর বিচিগুলো কেমন হয়। তো একদমই ছোট ছোট দানা দানা ছিল। যাই হোক, এগুলি আর কি ঘুরে ফিরে মা মেয়ে দেখছিলাম। তো মেয়েকে নিয়ে কিছুক্ষণ মুহূর্ত ছাদে কাটালাম, খুবই ভালো লাগছিল। আর ছাদেও যেহেতু অনেকটা বাতাস আছে, ইদানিং গরমও কিন্তু বেশি। তো
তো এরই মাঝেই কিন্তু আকাশটা, পুরো আকাশ হচ্ছে কালো মেঘে ঢেকে গিয়েছে। তো এখনই ভালো, আবার এখনই বৃষ্টি, মানে এই রোদে এই বৃষ্টি, এরকমই অবস্থা। তো এই যে এই পাশটাতেও কিন্তু কিছু ফুল গাছ ছিল, যেহেতু বোনের শরীরটা অসুস্থ, তাই আগের মতো সেরকমভাবে ফুল গাছও লাগাতে পারছে না। তো আবার শরীরটা সুস্থ হলে হচ্ছে ছাদটাকে আবার ফুল গাছে ভরপুর করে নিবে। তো মা হচ্ছে এখানে এই যে পানিগুলো, যেগুলো খাবারের পানি নিবে, সেগুলি বালতি ভর্তি করে এখানে রেখে দিয়েছে। তো যখন নেওয়ার তখন নিয়ে নিবে আর কি, সেজন্যই। আর এই যে ডেওয়া ফল গাছটা, এটার মধ্যে কিন্তু অনেক ডেওয়া ফল এসেছে, কিন্তু এখনো পাকেনি। তো না পাকার জন্য হচ্ছে আমি হয়তো এবার যাবার পথে নিতে পারবো না। অন্যান্য সময় দেখা যায় যে কি এই সময়টাতে পেকে যায়। এদিকে আমার মেয়ে বলছিল যে এই যে আমাদের আর্জেন্টিনা পতাকাটা একটু দেখাও। তো সেটাই আর কি, যাই হোক, ওর কিছু দুষ্টু মিষ্টি মুহূর্ত। তো এভাবে আর কি কাটছিল। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন, তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো এখানে এই তো ডেয়া ফল গাছগুলো ধরে ধরে দেখছিলাম ফলগুলো। তো এগুলো বেশ বড়ই ছিল আকারে, কিন্তু এখনও পাকেনি, একদমই কাঁচা। তো মাঝে মধ্যে এক দুইটা পাকতেছিল, ওইগুলোই মা হচ্ছে পেরে আর কি নিয়ে আসছিল, যেহেতু আমি বাড়িতে আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো ছাদ বাগান দেখাতে দেখাতে আজ আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।